চলে এসেছি আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এই মিনি ব্লগটা ছিল 12ই জানুয়ারি অর্থাৎ যুব দিবসের। সেদিন যুব দিবস উপলক্ষে ছাত্র সমিতি ক্লাবের পক্ষ থেকে আমাদের পানাগড় গ্রামে একটা জেলা স্তরের মহিলা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনেক দিন পর আমাদের এখানে এরকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এখানে শুধু আমাদের গ্রামেরই টিম নয়, আরও বাইরে থেকে 7টা টিম খেলতে এসেছিলো, মানে টোটাল 8টা টিম খেলতে এসেছিলো। তো এখানে প্রথমেই আমাদের যারা অতিথি এসেছিলেন তারা রিবন কেটে দ্বার উদ্ঘাটন করলেন, মানে খেলার উদ্বোধন করলেন। তারপর এখানে পতাকা উত্তোলন হয়েছিল, আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়েছিলাম যেহেতু যুব দিবস ছিল। এখানে একটা দেশাত্মবোধক গানের ওপর একটা নৃত্য পরিবেশন হয়েছিল, এটাও যুব দিবস উপলক্ষে ছিল, তাই হয়েছিল। তো যাই হোক, খেলার প্রথম শুরু হয়েছিল 11টা থেকে। সবাই সকাল থেকে না এলেও সেকেন্ড হাফে যখন খেলা হয়েছিল আর কি, ফাইনাল সেমিফাইনাল, তখন কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। তো এখানে দেখো এবারে খেলা শুরু হবে। আর সকালবেলা অতটাও ভিড় হয়নি, কিন্তু এরপরে দারুণ ভিড় হয়েছিল। আর খেলাটা খুব ভালো হয়েছিল। আমাদের এখানে মানে আমাদের গ্রামের যে টিমটা আছে তারা কিন্তু সবাই স্টেট লেভেলে খেলে এসছে। তো আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা জিততে পারি। আর বাকি যারা প্রতিযোগী টিম ছিল তারাও খুব ভালো খেলেছে। তো দেখো খেলা কিন্তু দেখতে খুব ভালো লাগে, আর বিশেষ করে কাবাডি, এগুলো তো খুবই এক্সাইটমেন্টের জিনিস। তো যাই হোক, আমরা তারপরে আবার লাঞ্চ ব্রেকে বাড়িতে খেতে গেছিলাম। যাই হোক, আমাদের আশাটা পূরণ হয়েছে, আমাদের টিমটাই জিতেছিল এবং আমরা খুব সবাই মিলে এনজয় করেছিলাম খেলাটা। আর বাকি সব টিমও খুব ভালোভাবে খেলেছিল, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। আর এরা তো স্টেট লেভেল খেলে এসছে, তো আমাদের একটা ভাবনা ছিল যে হতে পারে। তারপর মোটামুটি 6টা নাগাদ এই গিফট পুরস্কার বিতরণ হয়ে আমাদের খেলা শেষ হয়ে গেছিলো পুরোপুরি।